আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের সিয়ামের পর সর্বোত্তম সাওম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সাওম, এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2645। এবং বুখারীর 2001 এবং 2006, 2004 এই হাদিসগুলোতে রয়েছে যে শুরু বাচ্চারাও এই রোজা রাখতো, মানে আশুরার রোজা যাকে বলে। আমাদের সামনে এই রোজা, মুহররম মাস চলে এসেছে, আজ 2 তারিখ, 10 তারিখে এই আশুরার রোজা। এই মুহররমের এই রোজাটা যেন আমরা সবাই রাখি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং তওবা করি। এই হাদিস সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথমে এর নির্দেশ দিয়েছিলেন আশুরা রোজা রাখার জন্য। পরে যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে, তখন যার ইচ্ছা তারা রাখতো এবং যাদের ইচ্ছা তারা রাখতো না। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2001। এই মুহররম মাসের 10 তারিখের রোজাকেই মূলত আশুরার রোজা বলা হয়। আশুরা শব্দের অর্থ 10 বা দশমী বলা হয়, তো মানে 10 তারিখে। তো এই আশুরার রোজা সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে বিভিন্ন হাদিসের গ্রন্থে। আমি প্রায়